গ্রিসে ভেড়া ও ছাগলের দুধের তৈরি ফ্যাটা চিজকে বলা হয় সাদা সোনা, যার খ্যাতি গোটা ইউরোপ জুড়ে। বিশেষ এই ফ্যাটা চিজ রপ্তানি করেই গত বছর 785 মিলিয়ন ইউরো আয় করেছে গ্রিস। কিন্তু এবার সেই সাদা সোনা রপ্তানি নিয়েই অনিশ্চয়তার মুখে দেশটি। গণহারে নিধনের শিকার হচ্ছে গ্রিসের ভেড়া ও ছাগলগুলো। এতে হুমকির মুখে ফ্যাটা চিজের রপ্তানি বাণিজ্য। গ্রিসের ভেড়া ও ছাগল নিধন এবং ফ্যাটা চিজ সংকটের কারণ কি জানাবো আপনাদের। সঙ্গে আছেন রঞ্জু ইফতেখার। গ্রিসের মধ্যাঞ্চলের কার্ডিটসা শহরের আনাস্তেসিয়া সিওর্তোর ভেড়ার খামারে একসময় 650টি ভেড়া ছিল, যাদের হাঁকডাকে মুখরিতে ছিল পুরো খামার। কিন্তু 12ই নভেম্বর থেকে সেই খামারে এখন শুনশান নীরবতা। একদিনেই শেষ সব ভেড়া। খামারে গুটি বসন্ত শনাক্ত হওয়ায় সব ভেড়াগুলোকে নিধন করে দিয়েছে সরকারি পশু চিকিৎসকরা। নিজের চোখের সামনে সবগুলো ভেড়াকে মরতে দেখে তীব্র মানসিক আঘাত পেয়েছেন খামারি আনাস্তেসিয়া। যা নিয়ে তিনি বলেন, যেদিন ভেড়াগুলো মারা হলো আমি সেখানেই ছিলাম। এটা খুবই নিষ্ঠুর। মনে হয়েছে আমি ওদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি। খামারে রোগ ছড়ানোর ব্যাপারে তিনি বলেন, 2 কিলোমিটার দূরে আরেকটি খামারে আগেই পক্স হয়েছিল, কিন্তু তারা লুকিয়ে রাখে। সেখান থেকেই আমার খামারে ছড়িয়েছে। আনাস্তেসিয়ার মতো বহু ভেড়া খামারির গল্প একই, যাদের কাছে আর্থিক ক্ষতির চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে মানসিক আঘাত। ভেড়া ও ছাগলের গুটি বসন্ত একটি ভাইরাসজনিত রোগ। ফলে কোনো খামারে এটি একবার ছড়িয়ে পড়লে বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ে। গ্রিসে এই রোগটি প্রথম শনাক্ত হয় 2024 সালের আগস্টে। উত্তর গ্রিসে শনাক্ত হওয়া এই রোগ পরবর্তীতে ছড়িয়ে পড়ে দেশের বহু অঞ্চলে। সরকারি হিসেব মতে চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি এসে 1702টি খামারে সংক্রমণ ধরা পড়ে। গ্রিসের নিয়ম অনুযায়ী একটি পশু এই রোগে আক্রান্ত হলেই নিধন করতে হয় পুরো খামারের সব পশু। ফলে এই পর্যন্ত প্রায় 4,17,000 ভেড়া ও ছাগল নিধনের শিকার হয়েছে, যা কিনা গ্রিসের মোট পশুর 4 থেকে 5%। ফলে বড় সড় ধাক্কা লেগেছে ভেড়া ও ছাগলের দুধ থেকে উৎপাদিত ফ্যাটা চিজ তৈরিতে। গ্রিসের সরকারি তথ্য মতে দেশটিতে উৎপাদিত ভেড়া ও ছাগলের দুধের 80%ই ফ্যাটা চিজ তৈরিতে ব্যবহৃত হয়, যার মধ্যে 70% ভেড়ার দুধ, বাকিটা ছাগলের। আর এই ফ্যাটা চিজ ইউরোপীয় ইউনিয়নের সুরক্ষিত পণ্য, অর্থাৎ ইউরোপের অন্য দেশ একই ধরনের চিজ তৈরি করলেও ফ্যাটা নামে বিক্রি করতে পারবে না। এই সুবিধার কারণে ইউরোপের বাজারে একচ্ছত্র আধিপত্য ফ্যাটা চিজের। গত বছর 785 মিলিয়ন ইউরোর ফ্যাটা চিজ রপ্তানি করেছে গ্রিস, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নে 520 মিলিয়ন ইউরো এবং যুক্তরাজ্যে 90 মিলিয়ন ইউরো। কিন্তু সম্প্রতি গুটি বসন্তের কারণে ফ্যাটা চিজ উৎপাদনে বড় সড় ধাক্কা খেয়েছে দেশটি। অনেক দুগ্ধ খামারই ভেড়ার দুধ সংগ্রহ করতে পারছে না, ফলে ফ্যাটা চিজের সংকট তৈরি হচ্ছে। তবে এখনো দাম না বাড়লেও খুব দ্রুতই বাজারে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থেলাসিস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডক্টর দিমিত্রিস গুগুলিস বলেন, দুধের স্বল্পতা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে ফ্যাটা সরবরাহ কঠিন হয়ে পড়ছে। খামারে নিধন কার্যক্রম চালানোর আগে সরকার বয়স অনুযায়ী ভেড়া প্রতি 132 থেকে 220 ইউরো ক্ষতিপূরণ দিলেও এ নিয়ে অসন্তোষ আসছে খামারিদের। তাদের দাবি, এই অর্থ তাদের প্রকৃত ক্ষতির একাংশও পূরণ করছে না। এছাড়াও সরকারের বিরুদ্ধে খামারিদের অভিযোগ, গুটি বসন্ত ছড়িয়ে পড়ার 14 মাস পর গিয়ে একটি জাতীয় বৈজ্ঞানিক কমিটি গঠন করেছে সরকার। শুরুতে লকডাউনও জারি করেনি। পশু চিকিৎসা বিভাগে পর্যাপ্ত জনবল নিয়োগ দিচ্ছে না সরকার। অনেক খামারি অবৈধভাবে পশু পরিবহন করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিছু অঞ্চলে সংক্রমিত পশুকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে কর্তৃপক্ষকে না জানিয়ে। অন্যদিকে সরকারের বক্তব্য, আমরা শুরু থেকে ইউরোপীয় নিয়ম মেনে নির্মূল পরিকল্পনা বাস্তবায়ন করছি।
2025 সালের বসন্তে রোগ প্রায় শূন্যে নেমে এসেছিল, কিন্তু অনেক কৃষক বায়োসিকিউরিটি মানেননি বলেই আবার বিস্ফোরণ ঘটেছে। এদিকে টিকা নিয়েও সরকারের সঙ্গে দ্বিমত আছে খামারিদের। খামারিরা চান গণহারে ভ্যাকসিন দেওয়া হোক, যেমনটা ইউ জরুরি পরিস্থিতিতে অনুমোদন দিয়ে থাকে। বুলগেরিয়া ও তুরস্কে টিকা দেওয়া হচ্ছে। বিপরীতে গ্রিসের সরকার বলছে টিকা দেওয়া হলে গ্রিস রোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত হবে, ফলে দুধ ও ফ্যাটা রপ্তানিতে নিষেধাজ্ঞা আসবে। তাছাড়া স্বীকৃত কোনো নিশ্চিত টিকাও নেই জানিয়ে ভেটেরিনারি মেডিসিন বিশেষজ্ঞ গুগলিস বলেন, পুরনো টিকা রোগ পুরোপুরি আটকাতে পারে না, ভাইরাস টিকার পরও ছড়াতে পারে। যদিও রোগ প্রতিরোধ করতে এরই মধ্যে 10 লাখ অবৈধ টিকার ব্যবহার হয়েছে বলে দাবি করেছেন ভেড়া ও ছাগলের পক্স ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটি। তবে জাতীয় কমিটির এমন দাবির তীব্র প্রতিবাদ করেছেন খামারিরা। এই হিসেবকে মনগড়া আখ্যা দিয়ে ফ্যাটা রপ্তানি ঝুঁকিতে ফেলার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।